নমস্কার। আজকে আমার আলোচনার প্রসঙ্গ নির্বাচনের তারিখ, সময়, সাল কি অনির্দিষ্ট? কখন নির্বাচন হবে, কত তারিখ নির্বাচন হবে, কত সালে নির্বাচন হবে, এ বিষয়ে আমরা কেউ স্পষ্ট কোনো তথ্য এখনও পাইনি। আপনারা জানেন গতকাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয় নির্বাচন সম্পর্কে একটা মন্তব্য করেছেন বা কথা বলেছেন এক অনুষ্ঠানে। তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত যারা হবেন তারা নির্বাচন করতে পারবেন না। দণ্ডিত যারা হবেন অর্থাৎ এই বিচার কাজ শেষ হলে যারা দণ্ডিত হবে, তাহলে বিচার কাজ কবে শেষ হবে, কতদিন সময় লাগবে? আমরা জানি বিচার কাজ শেষ হতে অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। আপিল হয়, দণ্ডিত হওয়ার পরেও আপিল হয়। তাহলে কবে নির্বাচন হবে এর কোনো নির্দিষ্ট কথা তিনি বলেননি। আবার নির্বাচন কমিশনারও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য দেননি কত সালে নির্বাচন হবে, কত তারিখে নির্বাচন হবে। বিএনপি নির্বাচন চাচ্ছে আগামী ডিসেম্বর অথবা 26 ফেব্রুয়ারির ভিতর। আবার জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন করা কোনো প্রকারের সম্ভব নয়। আবার এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলছেন পিআরবি পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবেন না। সব কিছু মিলে নির্বাচনের বিষয়ে আমরা বুঝতে পারছি না কখন নির্বাচন হবে, কবে নির্বাচন হবে, কত সালে নির্বাচন হবে। তাহলে নির্বাচন কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, না দ্রুত নির্বাচন হবে? জনগণের মনে প্রশ্ন জাগছে। আপনাদের মাঝে আমি শেয়ার করলাম নির্বাচন নিয়ে আপনাদের ধারণা কি নির্বাচন দ্রুত হবে, না অনির্দিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ থাকবে, দীর্ঘদিন পরে নির্বাচন হবে? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আপনারা কমেন্টস করবেন, সকলে ভালো থাকবেন এই আশা রেখে আমি শেষ করছি। নমস্কার।